বোয়িং 787 ড্রিমলাইনার বিধ্বস্তের এ দৃশ্য মনে করিয়ে দেয় ২৪২ আরোহীর প্রাণহানির কথা। পুরো বিশ্বকে নাড়িয়ে দেয় এ দুর্ঘটনা। শনিবারের ১৫ পৃষ্ঠার যে তদন্ত রিপোর্ট তুলে ধরেছেন বিশেষজ্ঞরা, তা কৌতূহল আরও বাড়িয়েছে জনমনে। প্রাথমিক প্রতিবেদনে বোঝা গেছে জ্বালানির সুইচ বন্ধ হয়ে যাওয়া এবং ২ ইঞ্জিনে আর জ্বালানি পৌঁছায়নি। ফলাফল, উড্ডয়নের ৩২ সেকেন্ডে বিধ্বস্ত, ঝরে যায় ২৪২ আরোহীর প্রাণ। কিন্তু কিভাবে এ সুইচ বন্ধ হলো? ভুলবশত নাকি পাইলটের গাফিলতি? ১২ বছরের পুরনো ড্রিমলাইনার রান থেকে কাট অফে চলে যাওয়ার বিষয়টি এভিয়েশন বোদ্ধাদের ভাবিয়ে তুলেছে। তদন্তে এসেছে ইঞ্জিনে জ্বালানি না পৌঁছানোই ফেঁসে থাকার শক্তি হারিয়ে ফেলে উড়োজাহাজটি। বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সুমিত সবরওয়াল। তার ১৫,০০০-এর বেশি ঘণ্টা বিমান উড়ানোর অভিজ্ঞতা ছিল। সহকারী পাইলট ছিলেন ক্লাইভ কুন্দর। তার ছিল প্রায় ৩,৫০০ ঘণ্টার অভিজ্ঞতা। দুর্ঘটনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের সাবেক বিশেষজ্ঞ শন প্রুচিনিকির প্রশ্ন, পাইলটদের কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবেই হোক কেন সুইচগুলো বন্ধ করতে যাবেন? ককপিটে জরুরি পরিস্থিতিতে ভুল বোতাম চাপতে পারেন পাইলট, তবে কথোপকথনে তেমন কিছু মনে হয়নি বলছেন এ বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এনটিএসবির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শন প্রুচনিকের মতো কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন। অবশ্য উড্ডয়নের কয়েক সেকেন্ডে পাইলট জ্বালানির সুইচ বন্ধ করে দেওয়ার প্রতিবেদন নিয়ে বিরক্ত পিটার গোয়েলস। বোয়িংয়ের কিছু বিমানে জ্বালানির সুইচে ত্রুটি আছে। ৭ বছর আগেই এ নিয়ে সতর্ক করেছিল মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। গত ১২ জুনের দুর্ঘটনায় বোয়িংয়ের সমস্যাজনিত বিমানগুলোর একটি ছিল বলে ধারণা করা হচ্ছে। সতর্ক হলে দুর্ঘটনা এড়ানো যেত বলছেন বিশেষজ্ঞরা। In Boeing, this is not the first time. Earlier, when Boeing 737 MAX, there were 2 instances of that new plane, which after takeoff again went down and crashed, and people died. In both these cases, it finally came out that the changes were made in the MAX variety of the 737, and training was not given to the pilot. Pilots were not aware of how to handle this situation. ২০১৮-তে বোয়িং 737 জেট নিয়ে অ্যাডভাইজরি জারি করেছিল FAA। এসব বিমানের জ্বালানি নিয়ন্ত্রণকারী সুইচ ত্রুটিপূর্ণভাবে লাগানো হয়েছে বলেও জানানো হয়। লুৎফর কবির,